শুক্রবার টানা পঞ্চম দিনের মতো রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করে শিক্ষার্থীরা। এদিন মিরপুর 10 নম্বর থেকে শুরু করে 12 নম্বর পর্যন্ত রাস্তায় তাদের ব্যস্ত দেখা যায়। এ সময় মেট্রো রেলের নিচের অংশে বিভিন্ন ধরনের গাছ রোপণ, পিলারগুলোতে রং করতে দেখা যায় শিক্ষার্থীদের। আমরা জুলাই তো তখন শেষ করিনি, আমরা সেই জন্য এখানে 36শে জুলাইটা রিপ্রেজেন্ট করতেছি। অগাস্টে নর্মালি আমরা কি জানি 30শে মাস হয়, কিন্তু আমরা জুলাইটা আগিয়ে নিয়ে গেছি আমাদের এই আন্দোলনের কারণে। তো সেই জন্য এখানে 36 জুলাইটা আমরা রিপ্রেজেন্ট করব। আর তাছাড়া আমাদের এই যে এত গন্ডগোল যে হলো, এত ঝামেলা যে হলো, তো আমাদের এই দেশটাকে তো আবার সুন্দর করে তুলতে হবে। আমরা স্বাধীন হচ্ছি নতুন করে স্বাধীন বাংলাদেশ আবার গড়ে তুলব। সেই জন্য আমরা সব স্টুডেন্টরা মিলে এই দেশটা রঙিন করে তুলতেছি। মেসেজ দিচ্ছি সুন্দর একটি রঙিন বাংলাদেশের, যেখানে আমরা সব ধর্মবর্ণের মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারবে। সম্পূর্ণটাই আমরা শিক্ষার্থীরা নিজেরা টাকা উঠিয়ে, নিজেরা রং কিনে সব কিছু নিজেরা করেই হচ্ছে। আর কেউ বাসা থেকে নিজেদের রং ছিল যাদের, তারা নিয়ে আসছে। যে যেভাবে পারছে ওভাবে সাহায্য করছে, আর সাধারণ মানুষ আমাদেরকে অনেক সাহায্য করতেছে। মেট্রো রেলের পিলারে বিভিন্ন রঙের মাধ্যমে সমাজ পরিবর্তনের নানা স্লোগান ফুটে ওঠে। তো আমরা চাইতেছি এই জিনিসগুলো আবার নতুন পুনরায় আর সুন্দরভাবে পরিবেশন করতে দেশের কাছে, এইটাই। ট্রাফিক আইনগুলো মেনে চলা, তারপরে বিভিন্ন ধরনের সৌন্দর্য যাতে মানুষ নষ্ট না করে, যাতে পোস্টার না লাগায়, এই ধরনের উদ্দেশ্যের কারণে আমরা এই আর্টগুলো করতেছি, যাতে মানুষ বুঝে যে এই জিনিসগুলো আমরা নষ্ট না করি। এ সময় তরুণ বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান স্বপ্নবাজ তরুণীরা। তরুণদের কাছে তো সালাম, তারা এত যুদ্ধ করে, এত কষ্ট করে, এত প্রাণের বিনিময়ে এই দেশটাকে স্বাধীন করেছে, যেটা টোটালি আমরা কখনো ভাবতে পারিনি। তো আমরা জেনারেশন জি যেটাকে বলে, এরা আসলেই অনেক স্মার্ট, এবং এদের কাছে আমরা মিলেনিয়ান যারা আছি তাদের অনেক কিছু শেখার আছে। তামজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।